রোজা রেখে ফুটবল খেলার কারণে মুসলিম ফুটবলারকে ইফতার করার সুযোগ দেয়নি ওই জায়গার কর্তৃপক্ষ। অবশেষে আল্লাহর কি মহিমা, একজন খ্রিস্টান গোলরক্ষকের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এক দয়া সৃষ্টি করে দিয়েছেন। সে আহত হওয়ার অভিনয় করে পুরা মাঠের মধ্যে শুয়ে পড়েছে, আহত হওয়ার ভান ধরে। অবশেষে ওই মুসলিম ফুটবলার ইফতার করার সুযোগ খুঁজে পেয়েছে। আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কার অন্তরে কখন দেয় এবং কোন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে সহযোগিতা করে, এটার একটা অনন্য দৃষ্টান্ত। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও এরকম অনেক নজির পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে কোনো কাজ করতে গিয়েছেন, অনেক সময় দেখা গিয়েছে তার আত্মীয় শোনা আশেপাশের মানুষরাই অনেক সময় বাধা হয়ে দাঁড়িয়েছে। অবশেষে অন্য দূরের বিধর্মী ব্যক্তিদের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অসম্ভব দয়া। এই জন্য আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, আপনি যদি আমলের মধ্যে থাকেন, সিরাতুল মুস্তাকিমের পথে যদি আপনি থাকতে চান, বিশেষ করে আল্লাহর জন্য যদি আপনি কোনো স্যাক্রিফাইস করতে চান, তখন আপনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নেয়। এবং কি রমজানের রোজা হচ্ছে তাকওয়ার শ্রেষ্ঠতম একটা মাধ্যম। এবং যে ব্যক্তি তাকওয়ার সাথে চলে, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহর হাতে চলে যায়। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়ার পথ অনুসরণ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজে পথ বের করে দেয়। যে ব্যক্তি তাকওয়ার পথ অবলম্বন করে, অর্থাৎ রমজানের রোজা যেহেতু একটা তাকওয়ার পথ, এই যে তাকওয়ার পথ, ওই ব্যক্তি এই ক্ষেত্রে সে চিন্তা করেছে আমার অবস্থান থেকে আমি মিনিমাম রমজানের রোজা ছেড়ে দেব না। যেহেতু এইটুক সেন্স তার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর যে ওয়াদা হচ্ছে আল্লাহ কোনো না কোনো উপায় বের করে দিবেন। দেখেন, তার কিন্তু ইফতার করার ব্যবস্থাই ছিল না, অথচ আরেকজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা তাকে করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্যই আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, আমরা আমাদের জীবদ্দশায় চলতে ফিরতে যখনই আমরা তাকওয়ার পথ অবলম্বন করব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো না কোনোভাবে এখান থেকে উদ্ধার হওয়ার এবং নতুন কোনো সফলতার পথে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করিয়ে দিবেন।